ধুনার চারা এইভাবে গজায়, গজানোর পর কিছুদিন পর এই রকম হয়, তারপরে আস্তে আস্তে সেটা এই রকম ফুল হয়। ফুল হওয়ার পর আমরা যে ধুনাটা রান্নায় খাই, দেখেন শেষ পর্যন্ত সুন্দর একটা ফুলের বাগান তৈরি হয়ে যায়। অপরূপ সুন্দর ফুলের বাগান। ঐতিহ্যবাহী ধুনা খেতে আজকে আমরা এসেছি। দেখেন কি সুন্দর আল্লাহর অপরূপ সৃষ্টি, আল্লাহর অপরূপ সৃষ্টি। এই ধুনা গাছগুলো সবুজ বালিচার উপরে যে ফুল ফুটলে মনে হচ্ছে যে সাদা কাশফুলের মতন সাদা, একদম মাঠকে মাঠ ধুধু সাদা বালিচা পড়ে রয়েছে। আল্লাহর অপরূপ সৃষ্টি। পাবনার ঐতিহ্যবাহী ধুনার ক্ষেত। আমরা মশলা হিসাবে এই ধুনাটা ব্যবহার করি। কাঁচা ধুনা যেটা আমরা সবজির ভিতর দেই, সেটাও কিন্তু এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো সেই কাঁচা ধুনা। এটা কিন্তু আমরা সবজির ভিতরে ব্যবহার করি। এটা সবজির ভিতরে ব্যবহার করি, তরকারি, বিভিন্ন ফসল আদি ইত্যাদিতে এই ধুনা ব্যবহার হয়। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন বিকালবেলার ধুনা ক্ষেতের প্রাকৃতিক দৃশ্য। খুবই মনোরম। সবুজ মাঠের ভিতরে সুন্দর ছোট ছোট ফুল ফুটে রয়েছে, যা গ্রাম বাংলার ঐতিহ্যকেই প্রমাণ করে। এটা বাংলাদেশের সবচেয়ে কমন সবজির হলো মশলা এই ধুনা। ধুনা ছাড়া সবজির স্বাদ পাওয়াটাই আমাদের জন্য মুশকিল। এই ধুনা সব দেশেই ব্যবহার হয়। ধুনা এবং সরিষা দুইটা যৌথভাবে আবাদ করা হয়েছে। ধুনা এবং সরিষার যৌথ আবাদ। সবুজ বাংলার প্রকৃতি, একসঙ্গে অনেকগুলো সবজির আবাদ। এই সাইডে দেখতে পাচ্ছেন বাঁধাকপি, এখানে আছে সুস্বাদু টমেটোর বাগান, তারপরে ওই যে ওই সাইডে দেখতেছেন তার ওই সাইডে আছে লাউ বাগান। মানে এমন কোনো সবজি নাই যা পাবনাতে উৎপন্ন হয় না। তার মধ্যে আমরা যে ধুনা নিয়ে আজকে এসেছি, সেই ধুনাটা আপনাদেরকে বিশেষভাবে দেখাবো। এই যে সেই ধুনা।